তো রাকিব একটু হিন্দিতে পাপার সাথে ঝগড়া করলো। তারপর এই যে আমরা নাচতে নাচতে বের হয়ে পড়লাম, আমরা কালনা আসবো। তো এই যে কালনা এসে নেমে পড়লাম, শাড়ির যা তা অবস্থা। তারপর দই খুঁজতে খুঁজতে মাথা নষ্ট। আসসালামু আলাইকুম। আজকে একটু ঘুরতে যাব, তো ভাবলাম মা মেয়ে লাল নীল শাড়ি পরে রেডি হয়ে নিই। বলতে বলতে আমরা মা মেয়ে রেডি, হালকা সাজ। আমি লাল শাড়ি পরেছি, মেয়ে আমার নীল শাড়ি পরেছে। তো রাকিব আর আমি কিন্তু অনেকটাই সেম সেম। কি বলেন আপনারা আপুরা, বলেন তো আমি কি ঠিক বলেছি? তো যাই হোক, এদিকে আমরা কিছুটা রিলস করে নিয়েছি। তারপর আমরা একটু দুষ্টুমি করতেছি মা মেয়ে। আমরা সবসময় আনন্দে থাকার চেষ্টা করি এবং থাকি, আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো এই যে একটু ঢং করতে করতে আপনার ভাইয়া চলে আসছে। তো আপনার ভাইয়া আসার পরও আমরা আরও একটু ঢং করলাম। তো এখানে রাকিবা জিজ্ঞেস করতেছে, পাপা কাকে বেশি সুন্দর লাগে? তো রাকিবের বাবা বলতেছিল, আমার কলিজাটাকে বেশি সুন্দর লাগে। মানে আমার কথা বলতেছে আপনি ভাইয়া। রাকিব বলতেছে, যাও এত ঢং করো না, ধাক্কা দিও না। ও আবার একটু হিন্দি বাত করতে পারে। তো রাকিব একটু হিন্দিতে পাপার সাথে ঝগড়া করলো। তারপর এই যে আমরা নাচতে নাচতে বের হয়ে পড়লাম। আর আপনারা অনেকেই বলেন, অনেকেই যারা আমাকে পছন্দ করেন না তাদেরকে বলতেছি, তো আমি ঢং করি, আপনাদের আমার ঢং দেখতে ভালো লাগে না, দেখবেন না। আর যাদের কাছে প্রিয়, যে আপুরা আমাকে ভালোবাসে, তাদের জন্য আমার ব্লগ করা মনে করেন। আর আপনারা যদি ভালো না লাগে ইগনোর করবেন আমাকে। তো যাই হোক, আমি ঢং করতে ভালোবাসি, ঢং করি। আর এই যে ঢং করতে করতে আমার গ্রুপ চলে আসছে। তো এই যে সামনে কিন্তু আমার আরও গ্রুপে লোকরা ছিল। তো সবাই মিলে এই যে এখন ঘুরতে বের হয়ে যাচ্ছি। এখন আমরা ঢাকা থেকে যেহেতু রাকিবের পাপা গাড়ি নিয়ে আসছে, তো আমরা সবাই মিলে এখন একটু ঘুরতে যাব। সারাদিন ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, তারপর দেন বাড়িতে আসবো। আর এই যে এদিকে পিপো যেতে দিচ্ছে না। পিপো আমাদের সাথে গাড়িতে উঠছে, কিন্তু আমি জানি যে পিপো যাবে না। তো এই দেখেন আমার ঘাড়ের কাছে পিপো। এদিকে ভাইগনা আমার সাথে ঝগড়া করতেছে মামাকে নিয়ে। যাই হোক, অনেকটা ঝগড়া করলাম। তারপর দুষ্টুমি করতে করতে কিন্তু আমরা চলে আসলাম কালনা। এখন আমরা কালনা আসবো। তো এই যে কালনা এসে নেমে পড়লাম, শাড়ির যা তা অবস্থা। তো রাকিব বলতেছে, আম্মু আমার শাড়িটা ঠিক করে দাও। তারপর কালনা এসে অনেকগুলো রিলস করলাম, তারপর কিছু ফটোশ্যুট করলাম। এই জায়গাটা আগে কত কষ্ট করছি না যাওয়া আসাতে, আর এখন কত সহজ হয়ে গেছে কালনা ব্রিজটা হওয়াতে। আর এদিকে কাশফুল দিয়ে আমার শাড়ি একদম ভরে গেছে। তো এই কাজে একটু আপনার ভাই আমাকে হেল্প করতেছে, অনেকগুলো কাশফুল ভরে গেছে শাড়িতে। তো যাই হোক, অনেকটা ঘুরলাম, রিলস করলাম, ফটোশ্যুট করলাম, তারপর চলে আসলাম খেতে। আরও অনেক কিছু খেয়েছিলাম। তারপর দই খুঁজতে খুঁজতে মাথা নষ্ট। যাই হোক, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।